আজান শোনার ৫ আমল। আজানের আওয়াজ প্রত্যেক মুমিনের হৃদয়কে জাগিয়ে তোলে। প্রতিদিন ৫ বার মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে আমাদের মধ্যে বার্তা দিয়ে যায় মহান প্রভুর। আজান ইসলামের নিদর্শন, আল্লাহর কাছে মহান ইবাদত। যখন মুয়াজ্জিন আজান দেন তখন আমরা অনেক সময় বেঘোর থাকি। অথচ আজান শোনার সঙ্গে কিছু শূন্যতা আছে, যা সহজ আমল এবং এগুলোর সওয়াব অনেক। একটু সতর্ক হলেই সে আমলগুলো সহজেই করা যায়। আমলগুলো হল: ১. মুয়াজ্জিনের আজানের সঙ্গে সঙ্গে আজানের জবাব দেওয়া। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, যখন তোমরা আজান শুনতে পাও তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তার অনুরূপ বলবে। সহিহ বুখারী হাদিস ৫৮৪। ২. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর দরুদ পাঠ করা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তোমরা যখন মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে তখন সে যা বলে তাই বলবে। তারপর আমার ওপর দরুদ পাঠ করবে। কারণ যে আমার ওপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার বিনিময়ে তার ওপর ১০০ বার রহমত নাজিল করেন। পরে আল্লাহর কাছে আমার জন্য অসিলার দোয়া করবে। অসিলা হল জান্নাতের একটি বিশেষ স্থান, যা আল্লাহর বান্দাদের মধ্যে কোনো এক বান্দাকে দেওয়া হবে। আমি আশা করি যে আমিই হব সেই বান্দা। যে আমার জন্য অসিলার দোয়া করবে তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। সহিহ মুসলিম হাদিস ৭৩৫। ৩. অসিলার জন্য দোয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজানের পর আল্লাহর কাছে আমার জন্য অসিলার দোয়া করবে। অসিলা হল জান্নাতের একটি বিশেষ স্থান, যা আল্লাহর বান্দাদের মধ্যে কোনো এক বান্দাকে দেওয়া হবে। আমি আশা করি যে আমিই হব সেই বান্দা। যে আমার জন্য অসিলার দোয়া করবে তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। সহিহ মুসলিম হাদিস ৭৩৫। ৪. তাওহীদের সাক্ষ্য দেওয়া। সাদ ইবনে আবু ওয়াক্কাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনে নিম্নের দোয়া পাঠ করে তার গুনাহ মাফ করে দেওয়া হয়। উচ্চারণ: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহ রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন রাসূলাও ওয়া বিল ইসলামে দীনা। অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আমি সন্তুষ্ট আল্লাহকে রব হিসেবে পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে এবং ইসলামকে দিন হিসেবে পেয়ে। সহিহ মুসলিম হাদিস ৭৩৭। ৫. সর্বশেষ নিজের জন্য কল্যাণের দোয়া করা। আজানের পরবর্তী সময় দোয়া কবুলের সময়, তাই দোয়া করার জন্য এই সময়ের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, এক ব্যক্তি বলেন, হে আল্লাহ, মুয়াজ্জিনরা তো আমাদের উপর ফজিলতপ্রাপ্ত হচ্ছে, আমরা কিভাবে তাদের সমান সওয়াব পাব? তিনি বলেন, মুয়াজ্জিনরা যেরূপ বলে তুমিও তদ্রূপ বলবে। অতঃপর যখন আজান সে করবে তখন আল্লাহর কাছে প্রার্থনা করলে তুমিও তদ্রূপ সওয়াবপ্রাপ্ত হবে। সুনানে আবু দাউদ হাদিস ৫২৪। অন্য হাদিসে এসেছে, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে কৃত দোয়া কখনোই প্রত্যাখ্যাত হয় না। সুনানে আবু দাউদ হাদিস ৫২১।